और आपको 14 साल की कैद हो गई। 14 साल तो क्या, ठाकुर राजेश्वर सिंह 114 साल की कैद के बाद भी लौटेगा। আমার প্রিয় অন্দাবাসী সকলকে জানাই আমার প্রণাম। কাল রাতে হঠাৎ করে অন্দার পুলিশ স্টেশনের রাজেন বাবু আমাকে ফোন করেছে, বলছে 14 তারিখের ভিডিওটা নাকি ডিলিট করতে হবে। তো আমি স্যার কেন ডিলিট করব? এর প্রতিবাদ করেছেন আপনারা? আপনাদের কাছকেই তো গেছিলো ওরা, না ভিডিওটা ডিলিট করতে। কই কোনো প্রতিবাদ করেছেন? ওদেরকে অ্যারেস্ট করেছেন যে না রাস্তায় আমার গায়ে হাত তুলেছে? কিছু করেছেন আপনারা? অথচ আপনারা আমাকে বলছেন যে ভিডিও ডিলিট করতে। কেন করব? ওরা আমাকে মার্ডার করার চেষ্টা করছে। আগের কেসটা যেটা আছে আপনারা যেটা আমাকে দিয়েছেন 2/2/2025, আপনারা কোনো দিনও ওটা প্রমাণ করতে পারবেন নাই আপনারা যে আমি ওই অন্দা বাস স্ট্যান্ডে এবং থানার সামনে আমি কোনো মহিলার উন্না ধরে টানাটানি করেছি। এই জন্যে ওরা কোনোদিনও কেসটা জিততে পারবে না। তার জন্য ওরা আমাকে যেখানে সেখানে মার্ডার করার প্ল্যান করেছে। সেটা আপনাদেরকে সকলকেই জানাচ্ছি। আপনারা এর প্রতিবাদ করুন, কিন্তু বলে দিলাম ওই 2/2/2025 সিসিটিভি আপনারা পাবলিকের সামনে আনুন যে সেদিনের ঘটনাটা থানার সামনে কি হয়েছিল। ঠিক আছে? থানা কি জন্য যায়? মানুষ ন্যায্য বিচারের জন্য। আর আপনারা কি করছেন? সেখানে কিছু টাকার লোভে আপনারা মিথ্যা কেস ঠুকে দিচ্ছেন। আর যাবে কেউ আপনাদের থানা, অন্দা থানা কেউ যাবে? আর আমি তো যাবই না। আপনাদের কি জন্য যাব? আবার তো আপনারা ভিডিওটাও ডিলিট করাবেন, আবার ওদের কাছে কিছু টাকাও নেবেন, দিয়ে আবার আমাকে আবার কেস ঠুকবেন, তাই না? এরকমই তো চালাবেন আপনারা, তাই না? গোটা অন্দায়, জামজুড়ি, কৃষ্ণনগর, সদিষ্টা সব দিকের ছেলে আমার সাথে কাজ করে। তারা সবাই জানে, তারা সবাই দেখছে এই ভিডিওগুলো, যা অন্দার পুলিশ কীরকম ন্যায্য বিচার শুরু করেছে, তাই না? ওনার সকল নেতাদেরকে জানাই আমার প্রণাম। সকলেই আমাকে চেনেন। আমি একটা কথাই বলবো, ভোট আসার আগে 2/2/2025 থানার সামনে ঘটে যাওয়া ভিডিও প্রকাশ্যে না এলে আমার পরিবার থেকে তো একটা ভোটও কাউকেই কিন্তু যাবে না। এটাই বলে দিলাম আপনাদেরকে সকলকে।